কাজে ছেলেরা 20 থেকে 25 মিনিট পর থামতে চায়, কিন্তু মেয়েরা বলে আরো করো, আমার খুব ভালো লাগছে। 20 থেকে 25 মিনিট পরে থামতে চায় ছেলেরা, বলে যে না আর করবো না, বাট মেয়েরা বলে যে না আরো করো। এটা খুব টাফ কোশ্চেন। না, আমি আসলে প্রত্যেকটা মেয়ে এটা পছন্দ করে। অফ ডে তো মেয়েরা এটা করা পছন্দ করে। সাজুগুজু? না, ছেলেরা সাজুগুজু কি 20 মিনিট পর করে? 20 মিনিট পর্যন্ত করে অন্য কিছু। তোমার জন্য প্রথম ধাঁধা হচ্ছে, রাত্রের অন্ধকারে যার যার ঘরে সেই বাড়ির সকল লোক সকালে উঠিয়া কান্নাকাটি করে। রাতের অন্ধকারে যার ঘরে যায় সেই বাড়ির সকলে সকালে উঠে কান্নাকাটি করে। রাতের অন্ধকারে কে যায়? কে যায়? তুমি যাও। তুমি গেছো কখনো রাতের অন্ধকারে? গেছো? আরেকবার একটু বলেন তো। তুমি রাতে ঘুমাইলা, হ্যাঁ? ঘুমানোর পরে রাত্রে চুপি চুপি করে কেউ তোমার বাসায় গেল। সকালে ঘুম থেকে উঠলা, ঘুম থেকে উঠে তুমি কান্নাকাটি শুরু করে দিলা, কারণ তুমি রাত্রে যেভাবে চারপাশ সাজিয়ে গুছিয়ে ঘুমিয়েছিলে, সকালে উঠে দেখলা যে সেরকম নেই, চারপাশ অন্যরকম হয়ে গেছে। চোর? হ্যাঁ বাবা, হ্যাঁ। আচ্ছা, পরের প্রশ্ন। কোন প্রশ্নের উত্তরে কখনো হ্যাঁ বলা যায় না? হিন্ট লাগবে না? আমি উত্তর বলে দেব। উত্তর বলে দিলে তো ভালোই হয়। তুমি বাসায় আসলে, তুমি ঘুমিয়ে গেলে, তোমাকে আমি একটা প্রশ্ন করলাম, তখন তুমি আর হ্যাঁ বলতে পারবে না। কেন পারবে না? কোন প্রশ্নের উত্তরে হ্যাঁ বলা যায় না? তুমি প্রশ্ন বাদ দাও, তুমি আমার হিন্টটাতে ফোকাস করো তো। তুমি বাসায় আসলে এসে তুমি নাক ডেকে ঘুমাচ্ছ, আমি একটা প্রশ্ন করলাম, তুমি হ্যাঁ বলতে পারবে না। কেন পারবে না? জানি না। তুমি ঘুমিয়ে আছো, আমি তোমাকে একটা প্রশ্ন করলাম, তুমি হ্যাঁ বলতে পারবে না। কেন পারবে না? কারণ আমি ঘুমিয়ে আছি। এক্স্যাক্টলি, ঘুমিয়ে আছেন। এই প্রশ্নের উত্তরে কেউ কখনো হ্যাঁ বলতে পারে? আচ্ছা। এমন কোন প্রশ্ন যেটার উত্তর সবসময় পরিবর্তিত হতে থাকে, সবসময় পরিবর্তন থাকে? ধরো আমি এখন তোমাকে একটা প্রশ্ন, ধরো এই প্রশ্নটা করলাম, 5 মিনিট পর আবার প্রশ্নটা করলাম, উত্তর ডিফারেন্ট হবে। আবার 5 মিনিট পর করলাম, উত্তর আরো ডিফারেন্ট হবে। এই প্রশ্নের উত্তর কখনো সেম হয় না। মানে একটাই প্রশ্ন থাকে? একটাই প্রশ্ন, কিন্তু এটা পরিবর্তিত হতে থাকে। পরিবর্তিত হতে থাকে। একটাই প্রশ্ন। সময়? কয়টা বাজে? পেরে গেছো একটা। যাক, ফাইনালি হিন্ট ছাড়া একটা পেরেছো। বেশিরভাগ মানুষ রাতে করে, কেউ কেউ আবার দিনেও করে, কেউ টানা 30 মিনিট করে, কেউ কেউ আবার 1 ঘন্টাও করে, কেউ সারা রাত করে। কি বলে? কেউ দিনে করে, বাট বেশিরভাগ মানুষ রাতে করে, কেউ টানা 30 মিনিট করে, কেউ কেউ আবার 1 ঘন্টা। ঠিক আছে, চার্জ করে। গ্রেট! কে বলে দিছে? না। আচ্ছা, কোন কাজে ছেলেরা 20 থেকে 25 মিনিট পর থামতে চায়, কিন্তু মেয়েরা বলে আরো করো, আমার খুব ভালো লাগছে? 20 থেকে 25 মিনিট পরে থামতে চায় ছেলেরা, বলে যে না আর করবো না, বাট মেয়েরা বলে যে না আরো করো। এটা খুব টাফ কোশ্চেন। না, আমি আসলে প্রত্যেকটা মেয়ে এটা পছন্দ করে। অফ ডে তো মেয়েরা এটা করা পছন্দ করে। সাজুগুজু? না, ছেলেরা সাজুগুজু কি 20 মিনিট পর করে? 20 মিনিট পর্যন্ত করে অন্য কিছু। পারবো না এটা। শপিং। আচ্ছা, কিন্তু আমার কাছে আরো অনেক প্রশ্ন আছে, আবার প্রশ্ন যেতে চাই, অনেক প্রশ্ন। আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন সবাই? ভাইরে ভাই, এরা যে কতটা বেহায়া তা এই ভিডিওটা না দেখলে নয়। দাদা তো কত আছে, কিন্তু এরা যেভাবে দাদাগুলো প্রেজেন্ট করতেছে, যারা এই দাদাগুলো দেখতেছে তারাই নেগেটিভটাই নিচ্ছে। আসলে অ্যান্সারটা কিন্তু পজিটিভ, কিন্তু বচনভঙ্গি যখন এটা প্রশ্ন করলো মেয়েটা, তখন ছেলেটা কিন্তু ঠিকই নেগেটিভ ভাবছে। আপনারা হয়তো নেগেটিভ ভাবছেন, আমিও কিন্তু প্রথমে সেটাই ভাবছিলাম। এটাই স্বাভাবিক, কিন্তু এখন কথা হচ্ছে দাদা দিয়ে কেন অশ্লীলতা প্রেজেন্ট করতে হবে? ভালো দাদা কি নাই? যে দাদার মধ্যে অশ্লীলতা আছে সে দাদা কেন প্রেজেন্ট করতে হবে? আরও তো কত সেন্স অফ হিউমার আছে, বা কত ভালো প্রশ্ন আছে, বা অন্য টাইপের প্রশ্ন আছে, কমেডিয়ান প্রশ্ন আছে, তো যার মধ্যে অশ্লীলতা সেটা কেন প্রেজেন্ট করতে হবে? ফ্লাশ টক এটা খুবই আলোচিত একটা প্রোগ্রাম। তো এরা বিভিন্ন টিকটকারদের এনে হেনস্থা করে এবং অপমান করে। এটা খুবই আমার পছন্দনীয় ছিল, যে যারা টিকটকার টোকায়, মানে শিক্ষা যোগ্যতা নাই, তারা এমন সমাজে এমন একটা অবস্থা করতেছে, মানে এমন একটা বিরক্তিকর অবস্থা করতেছে, তাদেরকে একটু অপমান করলে যদি ঠিক হয়,
এটা করতেছে, এটা খুবই ভালো লাগতো। কিন্তু আজকে যে প্রোগ্রামটা দেখলাম, যেটার মধ্যে প্রশ্নের মধ্যে অশ্লীলতা আছে, লাস্ট দুটো প্রশ্ন ছিল, ও দুটোর মধ্যে অশ্লীলতা ছিল, তো এই বিষয়টা আর কি ভালো লাগলো। তো ক্লাসটককে বলবো, ও আরও যারা মিডিয়া আছে এসব সংশ্লিষ্ট, তাদেরকে বলবো এসব থেকে দূরে থাকুন, ও দর্শক যারা আছেন তারা এদের বিরুদ্ধে প্রতিবাদ করুন। তো আসুন আমরা ভালো একটা সমাজ, ভালো একটা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সমাজের সবার কাছে ভালো মেসেজ পৌঁছে দেওয়ার আহ্বান জানিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আগামী কোনো আপডেট ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।